জয় গুরু। আজ আমরা মুন্ডকোপনিষদের অত্যন্ত দুর্লভ জ্ঞান শ্রবণ করব। তাই আপনারা সকলেই সম্পূর্ণ শ্রদ্ধা, ভক্তি ও নিষ্ঠা সহকারে এই মুন্ডকোপনিষদের এই অত্যন্ত দুর্লভ জ্ঞানকে শ্রবণ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন। জয় গুরু। মুন্ডকোপনিষদের প্রথম মুন্ডকের প্রথম খণ্ডের তৃতীয় শ্লোকে ঋষি শৌনক মহাঋষি অঙ্গিরাকে জিজ্ঞাসা করছেন, হে ভগবান, এই জগতে কোন বিষয়টি জানিলে সবকিছুই জানা হয়ে যায়? কোন বস্তু লাভ করিলে সবকিছুই লাভ হয়ে যায়? আপনি কৃপা করিয়া আমায় বলুন। তখন মহাঋষি অঙ্গিরা ঋষি শৌনককে বলছেন, ঋষিবর, এই সম্পূর্ণ জগৎ, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের যিনি মূল, যাহার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীব জীবিত হয়ে আছেন, যেই পরম শক্তির দ্বারা এই জগৎ ব্রহ্মাণ্ডের সবকিছুই সুচারুরূপে চলছে, যে পরম শক্তির দ্বারা এই সম্পূর্ণ জগৎ প্রপঞ্চ সৃষ্টি হয়েছে, উৎপন্ন হয়েছে, সেই পরম সত্য পরমাত্মাকে জানিলেই সব কিছু জানা হয়ে যায়। সেই পরম সত্য পরমাত্মাকে লাভ করিলেই সব কিছুই লাভ হয়ে যায়। সেই পরম সত্য পরমাত্মাকে জানার পর সাধকের আর কোনো কিছুই জানার বাকি থাকে না, কেননা সেই পরম সত্য পরমাত্মাই একমাত্র সত্য। পরমাত্মা ছাড়া এই জগৎ, এই ব্রহ্মাণ্ডের আর কোনো কিছুই সত্য নয়, স্থায়ী নয়, সনাতন নয়। কেননা এই দৃশ্য প্রপঞ্চ, এই জগৎ ব্রহ্মাণ্ডের যাহা কিছু দেখছি সেই সবই মায়া, মিথ্যা, প্রপঞ্চ মাত্র। এই জগৎ, এই ব্রহ্মাণ্ডের সব কিছুই নিত্য নিরন্তর পরিবর্তনশীল। তাই যেটার পরিবর্তন হয় সেটা কখনোই সত্য নয়। তাই যে সাধক গুরু আর পরমাত্মার কৃপায় সে পরম সত্য পরমাত্মাকে জেনে যায়, সে পরম সত্য পরমাত্মাকে লাভ করে নেয়, তার কাছে আর কোনো কিছুই জানার বাকি থাকে না, তার কাছে আর কোনো কিছুই প্রাপ্ত করার বাকি থাকে না। তার কাছে সব কিছুই এক নিমেষের মধ্যেই সব কিছুই প্রাপ্ত হয়ে যায়। তাই আপনারা সকলেই একজন প্রকৃত স্বরূপ সিদ্ধ আত্মজ্ঞানী সদ্গুরু ধারণ করুন। সেই গুরুর কাছ থেকে নিজ আত্মা ও পরমাত্মাকে জানার বিষয়ের বাস্তবিক প্রকৃত জ্ঞানকে লাভ করুন এবং সাধনার দ্বারা নিজ আত্মাকে এবং পরমাত্মাকে লাভ করুন আর নিজের এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন। জয় গুরু।